ভাস পান। বঞ্জুলক নামে পাখি শব্দ করছেন, পাখিদের কোন পাখি ডাকলে কি হয় এগুলো বিদ্যা একটা। লক্ষ্মণ বলছেন আবহাওয়া ভালো নয়, ভয়ঙ্কর, কিন্তু তার সঙ্গেও মনে হচ্ছে বিজয়ী হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তো কি দেখা গেল, যে একটি বিকট আকার রাক্ষস, যার যোজন বিস্তৃত দুটো হাত, সে এই ভাল্লুক হরিণ যা পাচ্ছে, বাঘ ধরে ধরে খাচ্ছে। এত মানে ভাল্লুক তার ছোট প্রাণী না, সেই হরিণ, ছাগ শিশু, খরগোশ এগুলো ছোট, কিন্তু বড় বড় প্রাণীগুলোকে ধরে ধরে রীতিমতো খাচ্ছে, গাছপালাগুলোকে ভাঙছে, তছনছ করছে, কিন্তু তার মস্তক গ্রীবা নেই, মস্তক নেই, গ্রীবা নেই। কোথায় বলছে, তার বক্ষ দেশে তার দেখছে দন্তরাজি, বক্ষের মধ্যে, তার এই পেটের মধ্যে, উদরের মধ্যে, এই সমস্ত অঞ্চলটায় তার দুটো চোখ, দাঁত রয়েছে, আর দুটো হাত এইভাবে রয়েছে। তখন সে এসে যখন এরকম পরিস্থিতি শুরু করলো, রাম লক্ষ্মণকে দেখার সঙ্গে সঙ্গে, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন, সবাই সবার জায়গা মতো ঠিক বসে যাবেন। তো যখন তাদেরকে এরকম করে আক্রমণ করলেন, অত বড় বাহু, আর বাহুতে প্রচুর বল, বিশাল বড় বিস্তৃত বাহু, যোজন, বুঝতে পারছেন, বিশাল বড় বাহু। সেই বাহু দ্বারা যখন এই রাম লক্ষ্মণ দুটি বালককে ধরে ফেললেন, তার কাছে বালকই সদৃশ, তখন লক্ষ্মণ বীর, রাম শান্ত, কিন্তু লক্ষ্মণ কিন্তু স্পষ্টবাদী, উগ্র। লক্ষ্মণ কিন্তু অন্যায়ের প্রতিবাদী, বীর, ভয় পান না। লক্ষ্মণ বলতেন এইবার মনে হয় কাল চলে এসেছে আমাদের মনে হয়, এই যে দাদা রাম, তুমি চলে যাও, আমাকে এখানে এর হাতে রেখে তুমি চলে যাও, তুমি প্রাণ নিয়ে, তোমার অনেক কর্ম, তুমি চলে যাও, আমি থাকি। বলেছে ভয় পাচ্ছ কেন? কোনো ভয়ের কারণ নেই, তুমি ভুলে গেছো তুমি বীর। এগুলো সব বাল্মীকি রামায়ণের কথা, স্বল্পের মধ্য দিয়ে বলা হচ্ছে। তো রাম লক্ষ্মণের কাছে আমরা কি দেখেছি? তীর ধনুক। কিন্তু রাম লক্ষ্মণের কাছে যে সীতার নাক কাটলো, তীর ধনুক দিয়ে কেটেছে কি না, অসি ছিল, অসি, খড়গ কিংবা তরবারি, এরকম প্রকৃতির একটা ধারালো অস্ত্র তাদের কাছে থাকতো, শুধু তীর ধনুক না। আর এই অস্ত্রপস্ত্রগুলোকে এই যে নিয়ে যাওয়া, ভাবুন তো, এতগুলো বান, এতগুলো ওই তর্কসের মধ্যে এতগুলো জিনিস কি করে নেবেন? স্মরণ মাত্রই এরা প্রকট হতো। আপনারা হয়তো জানেন কি না, রাজস্থানে এখনো বড় বড় রাজঘরানায় অস্ত্র পূজা হয়, অস্ত্রদের পূজা হয়। এবং একটা সম্প্রদায়, নাগা সম্প্রদায়ের একটি সম্প্রদায়ের মধ্যে তাদের কাজ হচ্ছে ঈশ্বর ভজন আর ধর্ম রক্ষা, তাদের মধ্যেও অস্ত্র পূজা হয়। ত্রিশূল, ভাল্লা, বল্লম, তাদের অস্ত্রবিদ্যা দেওয়া হয়, লাঠি খেলা। দেশের জন্য কিন্তু এই নাগা সন্ন্যাসীরা প্রাণ বলি দিয়েছে। 2000 নাগা সন্ন্যাসী এই গোমাতা রক্ষার জন্য, দেশের জন্য, এদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে। প্রচুর সন্ন্যাসী কিন্তু প্রাণ দিয়েছেন। সন্ন্যাসীরা যে শুধু বসে বসে হরে কৃষ্ণ 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 হরে নাম, তোমার যখন প্রয়োজন তখন তোমাকে অস্ত্র ধরতে হবে, আবার যখন প্রয়োজন তোমাকে শাস্ত্রও ধরতে হবে। শাস্ত্র এক প্রকারের অস্ত্র। শাস্ত্র এই অস্ত্রের দ্বারা অজ্ঞানতা, অবিদ্যা দূর করে, সংসারের মোহমায়া, এগুলোকে আসক্তি। এবারে কোন বিষয় যে মায়া দয়া থাকবে না, নিষ্ঠুর পদার্থ, তা না, ওই যে জটিল ভাবে আঁকড়ে ধরে, এই যে আমার একটি পেয়েছি বাড়ি, শামুকের মতন খোলসটি পেয়েছি, আর ছাড়া যাবে না। এই যে একখানা পেয়েছি পুত্র, এই যে একখানা পেয়েছি স্ত্রী, পেয়েছি স্বামী, পেয়েছি অর্থ, এই যে তার প্রতি যে দিনে রাতে জড়িয়ে থাকা, তাছাড়া আর কোনো কথা নেই। কৃষ্ণ কথায় রুচি নেই, কারণ মন একদিকে যদি ব্যাপৃত থাকে, অন্যদিকে দেবেন কি করে? মন তো একখানা, একটা মন ছেলেকে দিচ্ছেন, স্বামীকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, মাকে দিচ্ছেন, পাড়াকে দিচ্ছেন, পড়শিকে দিচ্ছেন, নাচে দিচ্ছেন, গানে দিচ্ছেন, সিনেমায় দিচ্ছেন, তারপরে তো আরো অনেক কিছুতে তো কুটকাটালিতে দেওয়া হচ্ছে। সেই মনটা আবার কৃষ্ণকেও কত ভাগ টুকরো টুকরো হতে 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 কৃষ্ণের জন্য আর মন থাকে না, একখানা মন। সেই মনে এতগুলো মনের অধিকারী, মন নিয়ে তারা খেলা করছে। তো সেই মন একমাত্র ভগবানকে দিতে গেলে তার জন্য কিছু ডিসিপ্লিন, অর্থাৎ কিছু অনুশাসনের দরকার। চিত্তকে জোরপূর্বক তাকে সংযত করা দরকার।
এই সংযমও একটা নববিধার ভক্তির একটা অংশ। যে নববিধা ভক্তি, রামচন্দ্র নববিধা ভক্তির এক এক জায়গায় এক এক রকম বলছে, ওই গুণগত মান একই, তা সত্ত্বেও রামচন্দ্র সবরীকে বলছেন। তো সেইখানে যে ধনুকে প্রথমে কি করলেন, অসি দ্বারা দুটো হাত কেটে দিল। ওই হাত কাটার ওই রাক্ষসের নাম ছিল ধনু। তো হাত কাটার পর সে একদম নির্জীব হয়ে যায়। ওই হাত দুটোতেই শক্তি ছিল। তো তখন হাত দুটোতে শক্তি ছিল, কাতরভাবে যন্ত্রণা করে লুটোপুটি খাচ্ছেন। খাওয়ার পর বলছেন, রামচন্দ্র লক্ষ্মণকে প্রার্থনা জানাচ্ছেন যে আপনারাই আমাকে উদ্ধার করবেন, আপনারাই সেই জন, আমি আপনাদের কাছেই পরাভূত হয়েছি। এই পূর্বে জানা ছিল আমার পিতা ছিল শ্রী নামে একজন দানব, আমার পিতার নাম ছিল শ্রী দানব। হ্যাঁ, শ্রী নামে দানব। বলে তোমার এইরকম বিকৃত সদৃশ দেহ কেন? মাথা নেই, গ্রীবা নেই, হ্যাঁ, এইরকম এখানে পেটের মধ্যে চোখ, মুখ এইরকম বিকৃত কেন? তখন বললেন, আমি বিকৃত না, আমি খুব সুন্দর ছিলাম, আমার দিব্য দেহ ছিল, আমি অতীব সুন্দর ছিলাম, আমার বিমান ছিল, আমি খুব সুন্দর ছিলাম, এবং তার সঙ্গে আমার দেবতার মতো ক্ষমতা ছিল। আমার পিতা ধার্মিক ছিলেন। তাহলে দেখুন, দানবদের মধ্যেও সুন্দর থাকে। আমরা মনে করি না দানবের মতো চেহারা, কিন্তু দানব রাক্ষসীদের মধ্যেও সুন্দর হয়, কুৎসিত হয়। হ্যাঁ, তো এটা একটা প্রজাতি জাতি। তো এই দানবদের মধ্যে তখন বলছেন যে আমি কি করেছি, স্থূলশিরা ঋষি ছিলেন, সেই ঋষির আঙিনায় গিয়ে উপদ্রব করতাম, গাছের ডাল ছুঁড়ে ফেলতাম, এটা ভাঙতাম, ওটা ভাঙতাম, ছুটতাম, মজা পেত। ছোট বাচ্চারা ওই নিজের শক্তি বিরাট হয়ে গেছিল। তো একদিন ভাবলাম একটু ইন্দ্রর সাথে একটু মজা করে দেখি, ইন্দ্র আমার সাথে পারে কিনা। আমার তো ব্রহ্মার বলে, ব্রহ্মা বলেছেন তুমি সর্বশক্তিমান হয়ে গেলে, তুমি দীর্ঘায়ু হয়ে গেলে, এবার দেখি কি ক্ষমতা হলো। এই দেখুন, এই গল্পগুলোর মধ্য দিয়ে একটা শিক্ষা, যখনই মানুষ একটু ক্ষমতা, অর্থ, পয়সা, বিদ্যা, জ্ঞান, রূপ একটু সংগ্রহ করে, তখন আর মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে যায়। সেই জায়গাটায় তখন কিন্তু আমরা মানুষ থাকি না, আমরা তখন দানব, অসুর, এই রাক্ষস, এই রমের মধ্যে একটা পড়ে যাই। মানুষের মধ্যেই সব, মানুষের মধ্যেই দেবতা, মানুষের মধ্যেই রাক্ষস, দৈত্য, দানব, এক একজন। তো সুর কেটে যায়, তখন আমাদের যে ছন্দ, সুরটা কেটে যায়, তাই তখন তো আমরা অসুর হয়ে যাই, অসুর হয়ে যাই। তো সেই সময় তখন বললেন, এই ইন্দ্রকে করতে গিয়ে কি হলো? বলে, ইন্দ্র আমাকে এই বজ্র দিয়ে আঘাত করলেন, আমার মাথার মস্তিষ্ক ঢুকে গেল আমার এই উদর, এই বক্ষস্থানে, এখানে আমার চোখ। তাই বলে আমি চলবো কি করে, আমি খাবো কি করে, আমি কর্ম করবো কি করে, আমি বিসদৃশ হয়ে গেলাম, কুৎসিত দেখতে হয়ে গেলাম। তখন হাত দুটো দিলেন, বলে এই দুটো বিশাল বড় হাত, এর দ্বারা তুমি তোমার আহার পূর্ণ করবেন। আর স্থূলশিরা ঋষি অভিশাপ দিলেন, কিন্তু আমাকে বলেছিলেন যে তোমাকে উদ্ধার করার জন্য অযোধ্যাপতি রাম আসবে, একজন খুব গৌরবর্ণ, একজন শ্যামলা। তা রামচন্দ্র হচ্ছেন শ্যামবর্ণ, রূপে আমার শ্যামবর্ণ, রূপে আমার শ্যামলকান্তি কৃষ্ণের সঙ্গে রামচন্দ্রের কোনো পার্থক্য নেই। হ্যাঁ, এই যে বললাম, আপদাম হর্তারং দাতারং সর্বসম্পদাম লোকাভিরামং শ্রীরামং ভিও ভিও নমম্যহম রামায়। এই যে রামের যে স্বরূপ, সর্বপ্রদান করে, সবকিছু অভয় প্রদান করছে, সমস্ত সম্পদকে রক্ষা করছে, সবকিছু উনি রক্ষতি মানুষ, কারণ অস্ত্র ধরে আছেন। তো আবার দেখুন, নবনীল কঞ্জ লোচনক, এই যে কথাগুলো বলা হয়, সেখানে দেখুন নীল চোখের আভাস, কঞ্জ লোচন, পদ্মের মতন চোখ, সেইগুলো কিন্তু রামের রূপের কথা আবার বলা হচ্ছে। তো কোটি কন্দর্প লাবণ্য, যেমন মদনমোহন, একই বস্তু, বুঝেছেন, কখনো রাম হচ্ছে, কখনো কৃষ্ণ হচ্ছেন। তো সেই তখন বললেন, এই অভিশাপ প্রাপ্ত হয়েছি। তিনি বলেছেন যে যদি তোমার দেহটিকে এই রামচন্দ্র দাহ করেন, কাষ্ঠের দ্বারা দাহ করেন, তাহলে তোমার এই দেহ থেকে পুনরায় তুমি সেই তোমার যে দিব্য দেহ পুনরায় ফিরে পাবে। আর দিব্য দেহ ফিরে পেলে আমি আপনাদের সাহায্য করতে পারি। রামচন্দ্র তার কাছে সাহায্য চাইলেন যে এই বনের সীতা, এখানে আমি আমার স্ত্রী ভার্যাকে হারিয়েছি,
তাকে এরকম করে শ্রী রাবণ নিয়ে গেছে, তুমি একে তুমি উদ্ধার করার কোনো যদি উপায় বলতে পারো? বলে হ্যাঁ বলতে পারি, কিন্তু এই শরীরে পারবো না। যদি আপনি আমাকে দাহ করেন তো বিধিবৎ তাকে দাহ করেন। কারণ দেখুন রামচন্দ্র জটায়ু সম্পাতি এদের শ্রাদ্ধাদি পিতৃকার্য তিনি পালন করেন, পিতার বন্ধু ছিল তাই পিতৃকার্যের মতন তিনি সম্পন্ন করেন। তাহলে একজন ভগবান, আমরা শুধু নিজের বাপ মানি চিন্তা করি, বাবার বন্ধুকেও সেই সম্মানটা উনি দিয়েছেন। রামের চরিত্রের মধ্য দিয়ে একটা আদর্শ শিক্ষা ডিসিপ্লিন আছে, সেখানে দয়া আছে, ক্ষমা আছে। সেই যুগে যেটা প্রচলিত ছিল না, বহু বিবাহ, তিনি একস্ত্রীব্রত থেকেছেন, তিনি সংযম, চরিত্রের মধ্যে সংযম। সেই যুগে রাজাদের বহু স্ত্রী ছিল, বহু সম্ভোগ ছিল, কিন্তু তিনি পশু হত্যার একদম যথেচ্ছার, ক্ষত্রিয়দের মধ্যে পশু হত্যা ছিল। রামচন্দ্রও পাওয়া যায় যেহেতু তিনি ক্ষত্রিয়, কিন্তু তিনি যথেচ্ছাচার করেননি। যথেচ্ছাচার মানে ইচ্ছা মতো প্রয়োজন বিহিত ভাবে পশুদের হত্যা করা, মারা কাটা, ওগুলো তিনি করেননি। তাই তিনি কি করলেন, তখন বললেন দাহ করার পর দিব্য দেহ প্রাপ্ত হয়ে ধনু একদম হংসের মতন যুক্ত বিমান, আজকের এই বিমান অর্থাৎ প্লেন, এরোপ্লেন আমরা দেখছি, এগুলোর আদর্শ ত্রেতাতেও শুনছি, পুষ্পক রথ, বিভিন্ন রকম বিমান, আমরা এগুলো শব্দগুলো পেয়ে থাকি। বহু ঋষিরা, কর্দম ঋষির ক্ষেত্র দেখলাম, কর্দম দেবহূতি ঋষির ক্ষেত্র, সেখানে তপস্যার পর বিমানে গিয়ে তারা লাস্য করলেন, বিমানে তাদের প্রেম হলো, বিমানের মধ্যে থেকে তারা মিলিত হলেন, একটি বিশাল বিমান তৈরি করলেন, বিমানের মধ্যে উদ্যান। তাহলে সেই সময়ের কি বলবো, টেকনোলজি যত উন্নত ছিল আজও সেই জায়গাটা পৌঁছাতে পারছে না। আজকে আবিষ্কার করবে, যা ছিল সেটাকেই নতুন করে উঠিয়ে তুলবে, কিন্তু নতুন কিছু, নতুন পদার্থ যে একটা যে গঠন হবে তা কিন্তু না, ছিল সেটাকেই আবার বের করে খুঁড়ে বার করবে, এই হচ্ছে কথা। তো সেই সময় তিনি কি করলেন, এই বলে দিলেন যে এখান থেকে পশ্চিম দক্ষিণ দিকে চলে যাও, এখান থেকে চলে গেলে পরে তুমি পাবে সেখানে ঋষ্যমুখ পর্বত আছে। ঋষ্য শব্দের অর্থ হচ্ছে হরিণ, আর মুখ শব্দের অর্থ হচ্ছে শান্ত। সেই শব্দটাকে আমরা বলি বোবা, মুখ মানে বোবা, কিন্তু বোবা না, শান্ত। সেই জন্য এই যে মুখ হয়ে বসে আছো কেন, মানে চুপচাপ বসে আছো কেন, শান্ত হয়ে বসে আছো কেন, শব্দ যত জানা যায় তত কিছু শব্দের বিশ্লেষণ আমরা জানতে পারি। তো সেই ঋষ্যমুখ পর্বতের দিকে যাও, সেইখানে গেলে পরে সেই দিকে যাও, ওই দিকে যেতে যেতে মতঙ্গ মুনির আশ্রমের ওইখান দিয়ে জঙ্গলের ওখানে তুমি একজন বৃদ্ধ মাতার খোঁজ পাবে, তিনি হচ্ছেন শবরী মাতা। তোমার জন্য তিনি হয়তো অপেক্ষা করছেন, সেইখানে গেলে তুমি কিছু উপায় পেতে পারো। রাম লক্ষ্মণ তখন যেতে শুরু করলেন। যেতে 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 যখন শবরী মাতার আশ্রমের কাছে আসলেন, তখন শবরী মাতা তাদের দর্শন, দূর থেকে দেখছেন একটি গৌরবর্ণ আর একটি শ্যামবর্ণ অদ্ভুত দুটি সুন্দর পুরুষ আসছেন। তখন দেখুন ঘি লাফিয়ে ওঠেননি, গুরুদেব বলে গেছেন, মতঙ্গমণি সেবা করেছেন। ইনার একটু পূর্ব কথা বলি, শ্রবণা, তিনি শ্রমণা, অর্থাৎ এই বৌদ্ধতেও বলা পাওয়া যায় শ্রবণ। এই সন্ন্যাসী প্রকৃতির যারা খুব কৃচ্ছতা অবলম্বন করেন, জপ তপ সাধন, দেহশুদ্ধি, আচারে ব্যবহারে ভগবানকে পাওয়ার জন্য, এই প্রকৃতির লোকদেরই সাধারণ বাংলা ভাষায় ধরুন শ্রমণা, বা পুরুষ হলে শ্রমণ, স্ত্রী হলে শ্রমণা, বিভিন্ন নিয়মাদি সংযমাদির মধ্যে থাকেন। তো তিনি ছিলেন নিম্ন জাতিরই, সবর জাতিরই রাজার কন্যা, হ্যাঁ, রাজঘরেরই কন্যা। তার বিবাহ ঠিক হয়েছে। এবার জানলা দিয়ে তিনি দেখতে পারলেন অনেক পশু বাধা। তখন তার সখীদের, অন্যান্যদের জিজ্ঞাসা করলেন, এত পশু বাধা কেন? বলে না, আপনার বিবাহের আয়োজন তো, এইগুলো কালকে সব অতিথি এসছে, অতিথিদের জন্য রান্না করা হবে এদের বধ করে। তখন বললো, যে বিবাহে এত পশু হত্যা হয় আজকের যুগে না, ঘটনাটা আজকের যুগে না, দাপর যুগে না, ত্রেতা যুগে। তাও কোন এই যে বর্ণ আর কথা বলা হচ্ছে, বর্ণ নিচু, কিন্তু চিন্তা ভাবনা দেখুন
যে যে বিবাহে যে কার্যে এত পশু হত্যা হয় আমি সেই বিবাহ করতে রাজি নই। তিনি সেখান থেকে পলায়ন করে আশ্রয় নেন। তিনি ওই জঙ্গলে মতঙ্গ মুনির কাঠ কুড়িয়ে দিতেন, যেহেতু নিম্নবর্ণের সম্মুখে আসতেন না। প্রথমে তিনি দেখলেন কে ঝাড়ু দেয়। প্রথম সেবা করতেন হচ্ছে ওই ঋষিমুনিদের রাস্তাটা ঝাড় দিয়ে দিতেন, কারণ আগেকার দিনের নিয়ম ছিল অন্তজ শ্রেণীর নিম্নবর্ণের কারোর মুখ দর্শন করলে আবার পুনরায় তারা ওম বিষ্ণু এইসব বলে তারা স্নান করতেন, 14 বার করতেন, এর নিয়ম ছিল। হ্যাঁ, তো এই যাতে নিজেকে তিনি অপবিত্র মনে করতেন, বলেননি, বিদ্রোহ করেননি, কেন পাবো না, কেন হবে না তা বলেননি। তিনি লুকিয়ে লুকিয়ে সেবার কাজগুলো করতেন। যজ্ঞক্ষেত্র মাটির জায়গাগুলো সুন্দর করে গুছিয়ে দিতেন, ঝাড়ু দিয়ে দিতেন, যাতে তাদের পায়ে কাঁটা না লাগে, ছোট পাথর না লাগে, এরকম করে দিতেন। তো যখন দর্শন করলেন তখন ভাবলেন হ্যাঁ, গুরুদেব অনেক কিছু বলে গেছেন যাওয়ার সময়, কিন্তু বলে গেছেন, মিলাচ্ছেন। প্রথমে বলেছিলেন কি জানো, জটা মুকুট, হ্যাঁ, প্রথমে হচ্ছে সরসিজ লোচন, হ্যাঁ সরসিজ লোচন, হ্যাঁ চোখ দুটো পদ্মের মতো, পদ্মলোচন, মিলে গেল। 1 2 জটা মুকুটধারী, হ্যাঁ মাথায় জটার মুকুট ধারণ করেছে, মিলে গেল। তারপরে আজানুলম্বিত ভুজ, হ্যাঁ হাত দুটো তো একদম হাঁটু ছাড়িয়ে গেছে, তাহলে 3টে মিলে গেল। তারপরে আর কি মিলেছে, বলেছিলেন গলায় মালা থাকবে, গলায় একটি বৈজন্তী মালা থাকবে, পুষ্পমালা থাকবে, সেটি চরণ অবধি বিস্তৃত থাকবে, হ্যাঁ তাহলে 4টি মিলে গেল। আর কি বাকি, বলেছিলেন যে উনি যখন আসবে উনি একা না, উনার সঙ্গে আরেকজন গৌরবর্ণ থাকবেন, উনি শ্যামবর্ণ হবেন, উনি গৌরবর্ণ হবেন। দেখুন না, আমার গৌরনিতাই, ঠিক আমার গৌরনিতাই, আমার গৌরনিতাই, আমার নিতাই গৌর। দেখুন, হ্যাঁ নিতাইটি যেমন মুফট, আমার নিতাই কিন্তু আমি আমার শ্রী গুরুদেবের কাছ থেকে, আমার পিতা প্রভুর কাছ থেকে অনেক কিছু শুনেছি। আমি বলতাম বাবা স্পষ্ট কথা না বলে থাকতে পারি না, বড় কষ্ট হয়। এ কেন হয় বলতে চাই না, কে যেন বলিয়ে দেয়। হাসছেন, আমি কে বলায়, কে বলায়, একটু একটু হাসতে হাসতে বলছেন যে বিদ্যাসাগর কার নাম, আমি জানি না তো। বলে বিদ্যাসাগর মহাপ্রভুকে বলা হয়। আর তর্কচঞ্চু কার নাম, জানি না। বলে নিতাই চাঁদকে বলা হয়। নিতাই চাঁদের নাম হচ্ছে তর্কচঞ্চু, তর্ক করতে ভালোবাসেন উনি। অযথা ওই পিছনে লেগে কথা বার করবেন, খোঁজাবেন, হাস্যরস করবেন। অদ্বৈত প্রভুর ওখানে গিয়ে এই অন্ন ছুঁড়ে মারছেন এই গায়ে, আর তুমি কি পাওয়ালে, পেটি ভরলো না, নিমন্ত্রণ করে এনে সন্ন্যাসীকে খেতেই দিলে না, এই রগর তামাশা, ঝগড়া, কলহ, অন্যায়ের প্রতিবাদ, এইগুলো নিতাই চাঁদের কিন্তু ভালোবাসা, ওর মধ্যেই প্রেম, ওর মধ্যে কোনো কটুতা নেই, তিক্ততা নেই, জগতের মঙ্গলের জন্য। দেখুন এই ভাবগুলো কিন্তু আমরা লক্ষণের মধ্যেও পাই। হ্যাঁ, কেন তিনি পরে তিনি হয়ে আসলেন, ভাই হয়ে আসলেন, বলছেন ভক্তি সেদাত অগ্রজ, ভক্তির থেকে খেদ উৎপন্ন হয়েছে, তার থেকে আমি অগ্র হয়ে আসব। হলেন বলরাম। কেন, সব ব্যাপারে তুমি আগে যাচ্ছ আর বিপদ তোমার হচ্ছে না, তুমি পিছনে থাকলে আমি তোমার শাসন করে, এই শাসনের মধ্যে ভালোবাসা। ভাবুন, এই শাসনের মধ্যে কিন্তু ভালোবাসা। কেন, যে আমার যে আরাধ্য, আমার যে প্রাণ, তার যেন বিপদ না হয়। আমাকে মেরে ফেলুন, আপনি চলে যান, গোবন্ধ আমাকে মারুক, আপনি চলে যান, আমি বলি হব। তো এই যে সিদ্ধান্ত নিচ্ছেন রাম, এই লক্ষণ সিদ্ধান্ত নিতে পারছেন না, কেন, উনি ছোট বলে। তো বলছেন এইবার সামনের বার যখন ভক্তির সেদাদ অগ্রজ, ভক্তির থেকে খেদ উৎপন্ন হতে, তার থেকে তিনি অগ্রজ হয়ে আসছেন আগে। সামনের বার আমি আগে আসব। বলরাম হলেন, তারপরে নিতাই হলেন। তো তারপরে কি হলো, তো তিনি দর্শন মাত্র গুরুর যা যা বলেছিলেন সব মিলে গেল। প্রথমে সরসিজ লোচন, তারপরে জটা মুকুট ধারী, একদম সব মিলে গেল। একটা একটা করে 5টা লক্ষণ মিলে যখন গেল, তখন প্রভুকে প্রণাম করে আসলেন। আর গুরুদেব প্রথমে যেন কি বলে দিয়েছিলেন, আমরা যেমন স্বেচ্ছাচারী, স্বতন্ত্র, এই গুরুদেব কি বলেছে ওগুলো আমার শোনার দরকার নেই, আমার যেরকম মনে হয় আমি সেভাবে চলবো। হ্যাঁ, আমি বুঝে গেছি, আমার যা ইচ্ছা তাই করো। কথা শুনতে হবে, কথা শুনলে
তবে জানা যাবে। আর কথার প্রতি যার প্রিয়ত্ব হবে, ভগবানের সঙ্গে তার প্রিয়ত্ব হবে। আপনি অল টাইম ঠাকুর ঘরে ঢুকে বসে থাকতে পারবেন না, পারবেন? অল টাইম ঠাকুর নিয়ে ঝোলাই নিয়ে ঘুরতে পারবেন না, পারবেন? পারবেন না। কথা সব সময় আপনার কানে বাজবে, মনে বাজবে। তাই ভগবানের থেকেও ভগবানের কথা, নিরাকার পরব্রহ্ম, একে যিনি ভালোবাসবেন তিনি ভগবানকে সর্বতোভাবে ভালোবাসেন। কথা 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 শব্দ, বুঝেছেন? এই শব্দেরই রূপ হচ্ছেন হরে কৃষ্ণ নাম, শব্দের রূপ। পূর্বকালে হরে নাম আগে ছিল, পরে মহাপ্রভু এসে বললেন ওই শুদ্ধ নাম করতে গেলে পরে ওই আসন শুদ্ধি, দেহ শুদ্ধি করে তবে করতে হবে, এতে অপরাধ লাগতে পারে। নাম উল্টে দিলাম, এতে কোনো অপরাধও হবে না, নামের ক্রিয়াও হবে। এইটা হচ্ছে কথা, কৃষ্ণ নাম আগে দিয়ে দিলেন। তো এই গৌরহরির যেমন কৃপা, সেই রকম গৌরহরিকে অবলম্বন করে একটু রামচন্দ্র আবার যায়। রামচন্দ্রের সেখানে দেখা কি যাচ্ছে, শবরী মাতা বলছেন, গুরুদেব কি কি বলেছেন, বলে আসার সঙ্গে সঙ্গে বসার কিছু জায়গা দেবেন। এখন বুঝুন, সেই সময় 7,000 8,000 বছর আগে সেই বসার, তার ওই দরিদ্র ভাঙা কুটিরের মধ্যে কি বা মহা অর্ঘ্য থাকতে পারে। ধরে নিন গাছের বলকলি দিল, আসন হিসাবে তাদের দিয়ে পাদার্ঘ্য করতে বলেছে। গুরুদেব কি বলেছে? পাদার্ঘ্য, অর্থাৎ চরণ ধৌত করতে বলেছে পুষ্প দ্বারা। তাহলে চরণ ধৌত করলেন পুষ্পের দ্বারা। এবার আর কি বলেছেন? আরতি করতে। আচ্ছা, আরতি করলেন। এবার গুরুদেব কি বলেছেন? বলছে কিছু সেবা দিতে। হ্যাঁ, এবার সেবা দিতে গিয়ে যেমন আমরা সবাই জানি যে শবরীর ঝুটা বেল, মানে এঠো খাওয়া কুল রামচন্দ্র পেয়েছেন, কিন্তু তুলসীদাসী রামায়ণে বা বাল্মীকি রামায়ণের বিশেষভাবে সেরকম কোনো উল্লেখ নেই যে শবরী খাওয়া, ওটা ভাবের দ্বারা পরিবর্তিত হয়েছে, মানুষের মধ্যে প্রচলিত। শবরী তো গুরুর আনুগত্য ভক্ত, ভজন করেছেন, গুরুদেব যা যা বলেছেন সেইগুলো করেছেন। তো এটুকু তো জানবেন যে তার আরাধ্যকে তিনি এঠোটা দেবেন না। তিনি তাহলে কি হয়েছে? তিনি চেখেছেন, তিনি গাছের তলায় তলায় গেছেন, যে গাছগুলোর ফলগুলো মিষ্টি চেকে চেকে দেখেছেন যে এই গাছের ফলগুলো অতীব সুমিষ্ট, এই শুক পাখির মতো, ভক্ত শুক পাখির মতোই হয়ে যায়। শুকের এঠোয় দোষ নেই, শুক পাখি যদি কোনো ফল ঠুকরায় ভাবতে হবে এই ফল খুব মিষ্টি। তো এই যেমন ভাগবত, হ্যাঁ, ভাগবত যেরকম মিষ্টি, কেন? শুকমুখ নির্গত, সুখদেব সেই সুখ পাখির থেকে সুখদেব। তো রামচন্দ্র তখন কি করলেন? ওই চেখে চেখে দেখলেন, হ্যাঁ এই গাছের ফলটা মিষ্টি, তাহলে এই ফলগুলো আমার প্রভুকে দেওয়া যায়। তখন তিনি নিয়ে ওই ফলগুলো জড়ো করতে লাগলেন, মানে নিজের চাখাটা না, চেকে চেকে দেখলেন কটা কটা করে গাছের গোড়ায় গিয়ে ও তাহলে এই গাছটার এই গাছগুলো মিষ্টি। তখন তিনি সেইগুলো সঞ্চয় করে নিয়ে এসে প্রভুকে টুকরির মধ্যে দিয়ে প্রভুকে দিলেন। যে হয়তো হাত ধরনি, সেটা হতে পারে। লক্ষ্মণ তার প্রতি একটা বিরূপ মনোভাব এনেছিলেন, যে প্রভু এরকম মানে সদাচার, যিনি বেদের পুরুষ, যিনি বেদেরও আরাধ্য, তাকে এরকম নিষ্ঠা নেই, জাত নেই, পাত নেই, এরকম কেমন ধরনের এইভাবে গ্রহণ করছেন। লক্ষ্মণ তার আরাধ্যকে শ্রেষ্ঠ জায়গায় দেখতে চান। রামচন্দ্র তো গুহককে ভালোবেসে জড়িয়ে ধরছেন। এদিকে জটায়ু, এরা তো শকুন প্রজাতি, জটায়ু সম্পাতি, এরা হচ্ছে প্রজাতিতে শকুন, এদেরকে ভালোবাসছেন। ওদিকে কেওট, সে মাঝিকে আদর করছেন। ওই যেখানে যাচ্ছেন যাকেই পাচ্ছেন তাকেই বন্ধু আদর করে নিজের কাছে নিচ্ছেন। ভাবুন তো, ভগবান যদি নিজে এরকম করে বলে, আমি ভগবান, আমাকে না মানতেই হবে, যদি না মেনেছো কপালে দুঃখ আছে, তাহলে কিছু যুক্তিবাদী মানুষ, কিন্তু হিংস্র তর্কবাজ মনের আমরা, এই যেরকম অসভ্য, আমরা উগ্র উদ্ধত মানুষ, আমরা মানবো না। মানবো কি? ভগবান বলছেন আমাকে মানতেই হবে, মানবো না? ওরকম করে ভয় দেখালে কেনই বা মানবো? তো ভগবান ভয় দেখাননি, ভালোবেসেছেন, শুধু ভালোবেসেছেন, শুধু সুযোগ দিয়েছেন, প্রথমেই বধ করেননি। ঘরে বসে একটা বাণ সংযোজন করে ছেড়ে দিলেন, টুক করে গিয়ে রাবণকে বধ করে তিনি আসতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। সীতা দেবীও তাই করতে পারতেন, পাদ চরণকে স্পর্শ মাত্র, যারা বলেন সীতা দেবীকে স্পর্শ করেননি রাম, তারা কি জানেনই না, তারে উঠালেন কি করে?
স্পর্শই যদি না করলেন, জবরদস্তি না করলেন, গয়নাগুলো পড়লো কি করে, ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের থেকে পড়লো কি করে, জবরদস্তি করে তাকে নিয়ে গেছেন। কিন্তু রাবণ জানতেন সীতার সাথে কোনো রকম যদি আমি কটু ব্যবহার বা যেটা খারাপ সম্বন্ধ স্থাপন করতে চাই, আমি নির্মূল ধ্বংস হয়ে যাব, নির্মূল ভাবে মানে একদম আমার পুরো রক্ষ বংশটাই ধ্বংস হয়ে যাবে, সেখানে তিল মাত্র কোনো কিছুর ঠাঁই থাকবে না। কারণ সীতা দেবী কিন্তু অগ্নি সমা, তাই না? আমরা জানত্তিক এতে পড়েছি না, আদ্যস্তোত্রে আছে না, জানকীর্তন, যখন রাবণ ধ্বংসকারিণী, রাবণ কারণের হচ্ছে জানকী। জানকীকে বলা হচ্ছে কালরাত্রির সমান, সীতাকে বলা হচ্ছে কালরাত্রির সমান। যতক্ষণ তিনি উগ্র, যতক্ষণ পর্যন্ত রামরূপী চন্দ্র তাতে উদ্ভাসিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু কালরাত্রির সমান, অর্থাৎ প্রচন্ড তিনি মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বময়ী একজন নারী। হ্যাঁ, তিনি কিন্তু, আমরা মনে করি না, আমরা ভাবি যারা খুব ভালো হয় তাদের কোনো ব্যক্তিত্ব থাকে না, বোকা ক্যাবলা পাগল ছাগল এরকম নারীদের সম্বন্ধে আমি বলে থাকি। তারা কিন্তু, যত নারীদের আমরা পূজা করি সতী বলে, তাদের সকালবেলা স্মরণ করা উঠি, এই গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মার বলি ব্রহ্মবদ্ধা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবাগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। এই যে যত নারী, এরা কিন্তু কেউ ভোলা ভালা নয়, কেউ নয়। চরিত্রগুলো ঠিকমতো আপনারা অধ্যয়ন বা শোনেননি, সেইভাবে বোঝানো হয়নি আপনাদেরকে। তো সীতা দেবী সেখানে রয়েছেন, রামবীর সীতাও বীরাঙ্গনা। কিন্তু তিনি দেখুন, একাদশী দেবী যদি রণপণ্ডিতা হন, আজকে একাদশী করছেন মায়েরা, একাদশী দেবীকে রণপণ্ডিতা, যার হুঙ্কারেই তোমার মুরাসুরের অর্থাৎ হার্ট ফেল হয়ে গেছে, হৃদয় বিদীর্ণ হয়ে গেছে, হুঙ্কারে হাতে অস্ত্র ধরতে হয়নি। তো সেখানে দেখা যাচ্ছে যখন প্রণাম করলেন, এবার জিজ্ঞাসা করছেন, বলছে আচ্ছা আপনি যে এই মাল্য ধারণ করেছেন এটা কি বলে একে? বলে এটা 5 রকম ফুল, জঙ্গলের ফুল দিয়ে মালা তৈরি করা, একে বিজয় মাল্য বলে। তখন বলছেন, আমার শ্রী গুরুদেব, আপনারা যখন চিত্রকূটে ছিলেন, আর ওর গুরুর যারা অনুগামী শিষ্য, অর্থাৎ তারাও সিদ্ধ মহাত্মা, এই মতঙ্গমণি এবং তার শিষ্যগণ সকলে বলে গেছেন আমাকে যে আপনি আসবেন, আপনার সমস্ত লক্ষণ বলেছেন। তিনি বলেছেন যে এই অপেক্ষা করলে একদিন আসবেন। তার বয়স কত ছিল তখন যখন বলেছিলেন? বলে তখন তিনি বালিকা কিশোরী ছিলেন। আজ বয়স কত? আজ তিনি বৃদ্ধা। শুনেছি 75 থেকে 77 বছর, কোথাও 72 বছর, কারণ এক এক জায়গায় এক এক রকম। তাহলে ধরুন গড়ে 70 বছর তিনি অপেক্ষাই করেছেন গুরুবাক্য শুনে, আসবে রাম, আসবে রাম, আসবে। আর আমাদের গুরুদেব বলেছেন হয়তো 4 দিন করলাম, ওই কিছু হয়নি তো, গুরুদেব দীক্ষা নিলাম বললেন, করলাম, কই কিছু হলো না তো। আরে কদিন করেছো? জন্মান্তর থেকে একদিনের ব্যাপার। কদিন সাধন করেছো? অন্তত 1 যুগ না করলে তো নামের সিদ্ধিই আসে না। কটা নাম করেছো? কটা নাম? হরিনাম তো করি, কটা নাম করেছো? কটা? কত লক্ষ? মহাপ্রভু যিনি 1 লক্ষ নাম না করতেন, তার ঘরে জল গ্রহণ করতেন না। কত নাম করো, কত হিসাব করো। হ্যাঁ করি তো। মানুষ হচ্ছি না আমরা, মানুষ হব তারপরে তো ভক্ত হব। মানুষের মধ্যে মানবিক গুণগুলো আমাদের যাচ্ছে না। তো সেখানে দেখুন গুরুদেব দিয়ে গেছেন কবে, আর সেই ধরে বসে আছেন প্রভু আসবেন। রোজ ফুল তোলেন, রোজ তিনি ঝাড়ু দেন। আর তার শিষ্য সমেত এই গুরুদেব কি করেছেন বলে, যজ্ঞকুণ্ডে অগ্নিতে নিজেদের সমাহিত করেছেন। আগে ছিল যে তারা নিজেদের, আমাদের কি মানে ভয়ে ধরুন আগুনে পোড়া আর নিজেদের যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়া, দুটো আলাদা। হ্যাঁ, সরজ নদীতে রামচন্দ্র প্রবেশ করলেন, তাহলে এই নদীর মধ্যে এগুলো ছিল। তো এইরকম প্রয়োপবেশন করতেন,
মানে যাওয়ার বেশ কিছুদিন আগের থেকে তারা দানা পানি বন্ধ করে দিতেন, শুধু জপ তার সিদ্ধি নিয়েই তারা করতে 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 একটা সময় আসতো, তখন প্রাণ ত্যাগ তারা নিশ্চিতভাবে করত। বলতে সেই যে যজ্ঞকুণ্ডেও সেটি পবিত্র জায়গা, তারা যে ফুল মাল্য ব্যবহার করেছেন কতদিন হয়ে গেছে, এখনো তারা একদম প্রস্ফুটিতর মতো হয়ে রয়েছে, একদম সুকোমল হয়ে রয়েছে, তারা মূর্ঝায়নি। হ্যাঁ, এখনো তারা যে বস্তুগুলো ব্যবহার করেছেন, বলকলগুলো যে পোশাকগুলো ধারণ করতেন, যে আসনে বসেছেন সেই আসনগুলো শুকোয়নি। সেই গাছের যে ছালের মধ্যে তারা বসতেন, যে ব্যবহার্য বস্তু ফুল নৈবেদ্য বলে, সেগুলো এখনো শুকায়নি। তারা স্নান করেছিলেন সাগরকে, সপ্তসাগর। দেখুন এখানে ভূগোলের ভাষায় 7 সাগর, 7টা সাগর আমাদের আছে, 7টা কন্টিনেন্ট, 7টা উপমহাদেশ, মহাদেশ, এগুলো আমাদের পড়েছি। সেখানে দেখুন সপ্ত সাগরকে আহ্বান করে কুণ্ড করেছেন। তখন রামচন্দ্রকে নিয়ে গিয়ে সে সমস্ত জায়গা দর্শন করালেন। দর্শন করানোর পর রামচন্দ্র বলছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমার ভার্যা, হ্যাঁ, আমি তাকে হারিয়েছি, তাকে এইভাবে নিয়ে যাওয়া হয়েছে বলপূর্বক। আমি কি করলে, কোথায় গেলে উদ্ধার পাবো? বলছে, আপনার যে অবস্থা, তদ্রূপ অনুরূপ বন্ধুই আপনার যোগ্য। আপনার যেরকম পরিস্থিতি, অনুরূপ পরিস্থিতিযোগ্য লোকের দরকার। তো সুগ্রীব আছে কিষ্কিন্ধা পর্বতে, ঋষ্যমুখ পর্বতে। সেই পর্বতে যদি কেউ শয়ন করে, নিদ্রায় স্বপ্ন দেখে, সেই স্বপ্ন সত্য হয়। যা চায় সেই পর্বতে বাস করলে তা পাওয়া যায়। সেই পর্বতে তিনি অবস্থান করছেন, একজন বীর হনুমান সম্প্রদায় তার সঙ্গে রয়েছে, আর তিনি বিতাড়িত, তিনি গোটা বিশ্ব পরিভ্রমণ করেছেন, গোটা বিশ্ব। এখন দেখা যাচ্ছে নেদারল্যান্ড থেকে, আমেরিকা থেকে, আলস পর্বতের থেকে হনুমানের বিগ্রহ বেরোচ্ছে। তাদের বিগ্রহটা অন্যরকম, রাম বিগ্রহ বেরোচ্ছে, শিবলিঙ্গ বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? যে সুগ্রীব গোটা বিশ্ব পরিভ্রমণ করেছেন, পালিয়ে বেরিয়েছেন, তারপরে এখানে স্থায়ী হয়ে বলে একটি গোপন গুহা আছে, সেই গুহাতে প্রবেশ করা যায় না, তাদের কিছু মানে তার অনুগামীদের নিয়ে সেখানে তিনি থাকেন। আপাতত আপনি পম্পা সরোবরে যান। এই পম্পা সরোবর পবিত্র তীর্থ, এখানকার জলে কোনো ক্লেদ নেই, এখানকার বালুকা রাশি পবিত্র, উপর থেকে যেমন জম্মু নদ বলে না, উপর থেকে নিচ অব্দি দেখা যায়। সেখানের প্রাণীরাও পবিত্র, সেখানকার পশু পাখিও পবিত্র, আর সেখানে সমস্ত সাধু মুনি ঋষিরা সেখানে কি করেন? স্নান করেন। এখানে একটা সুন্দর কথা রয়েছে। তো শবরী মাতাকে অনেক ঋষি মুনিরা থাকতো আশেপাশে, তারা ঘৃণার চোখে দেখতো। হ্যাঁ, ভক্তকে ঘৃণার চোখে দেখতো। তো তখন ঘৃণার চোখে দেখতেন বলে এবার তাকে কখনো মর্যাদা দেননি। কিন্তু হঠাৎ করে সেই পম্পা সরোবরেই এত বড় বড় পোকা দেখা গেল, বড় বড় পোকা হয়ে গেল, নোংরা হয়ে গেল। পম্পা সরোবর নোংরা, বিশৃঙ্খলা হয়ে গেল, গন্ধ, দুর্গন্ধ, ওখানে স্নানও করা যায় না। জল, তখন তো আর মানুষের ঘরে ঘরে কল, টিউবকল এগুলো ছিল না, নদী, সরোবর, ইদারা, এগুলোর মধ্যেই তাদের নির্ভর করতে হতো। তো সেই সরোবরের জল দিয়ে সেবা পূজা চলবে, কিন্তু সরোবর গেল নষ্ট হয়ে। তখন ঋষিমুনিরা ভাবতে লাগলেন, এই সুযোগে উনি নারায়ণের, স্বয়ং নারায়ণ এসেছেন, তাহলে তাকে দিয়ে যদি আমরা স্পর্শ করাই, তাহলে যদি কিছু পবিত্র হয়। তখন রামচন্দ্রকে গিয়ে বললেন, সবসময় দেখুন সবাই কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির দিকে থাকে, প্রেম ভক্তি এক স্তর আর স্বার্থ এক স্তর। তো সেখানে গিয়ে রামচন্দ্রকে বললেন, প্রভু প্রণাম করলে, হ্যাঁ কি চাই? প্রভুকে প্রণাম করলে প্রভু বলেন কি চাই? প্রণাম মানে কি চাই? বলে কি চাই? বলে যে আমরা এরকম বিপদ হয়েছি, বিপদগ্রস্ত, তা আপনি এই জলটা, আপনি তো সাক্ষাৎ পরব্রহ্ম, আপনি স্পর্শ করলে এই জল পবিত্র হবে, আপনি একটু চলুন। তখন বলছে, আমি কেন? তোমরাই তো আছো, তোমরাই এত সৌভাগ্যবান, এত ধার্মিক, এত যজ্ঞ করছো, শুদ্ধ মন্ত্র পাঠ করছো, শুদ্ধভাবে জীবনযাপন করছো, তোমাদের পদস্পর্শে দেখেছো নেমে? বলে, না তা তো দেখিনি, একবার পাদস্পর্শ তোমরা করে দেখো, দেখো তোমাদের স্পর্শেই পবিত্র হয়ে যাবে। সমস্ত ঋষিরা যারা যারা ছিলেন, তারা গিয়ে যেই সরোবরে পা দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে পোকাগুলো এতটুকু থেকে এত বড় হয়ে গেল, আরো দুর্গন্ধ বেরোতে লাগলো।
লজ্জা। তখন বলেন আপনি যান। এবার নিজের সম্মানের ব্যাপার তো জানে যে এই ঋষিতেই পদস্পর্শ যদি পম্পা সরোবর শুদ্ধ না হয় তাহলে আমি গেলে তো আরই হবে না, কোন ঋষি আর এগোলেন না। হ্যাঁ 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 আপনি বলে তাহলে কি বলে, এক ভক্তের পদস্পর্শ লাগবে, বিশিষ্ট ভক্ত। বিশিষ্ট ভক্ত কে? বলে এখানে তো বিশিষ্ট ভক্ত কেউ নেই, তখন আমরা ছাড়া। তখন এই দেখুন এখানে জিনিসগুলো, যেই ভাবছেন আমি বিশিষ্ট ভক্ত, আমিও যদি ভাবে আমি একখানে বিশিষ্ট ভক্ত, ভগবান আমাকেও কেটে দেবেন। ওই জিনিসটা কেউ ভাববেন না, ভক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যান। মহাপ্রভু নিজেকে কোনোদিনও ভাবেননি যে আমি ভক্ত। হ্যাঁ, তো ভগবানই নিজে ভাবতে পারছেন না যে আমি ভক্ত। তো এইবার দেখুন সেইখানে কি করলেন, শবরী মা তাকে যখন জানালেন চলুন, মা তো যাবেন না। কেন যাবেন না? না 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 তাই হয়, আমি নিকৃষ্ট, আমি একদম নিচু বর্ণে জন্মেছি, আমি কিছু মন্ত্র জানি না, পাঠ জানি না, ভক্তি নেই, ভজন নেই, গুরুদেব যা দিয়েছেন সেইটুকুই সম্বল করে তোমার দর্শন পেয়েছি, আমার সর্বসিদ্ধি হয়ে গেছে, তো এখন আমার আর আমি কিছু চাই না। তখন মাকে কোলে করে রামচন্দ্র নিয়ে গেলেন। যাবে না মা, চলো দেখাবো যে আমার ভক্ত কিরকম হয়। তাকে যেই চরণ স্পর্শ করালেন সেই পম্পা সরোবর পবিত্র হয়ে গেল। হ্যাঁ, জয় শবরী মাতার জয়। তো তখন তিনি তখন বললেন যে এবার গুরুদেব আরেকটি কাজ বলেছেন, স্তব করবে, স্তব স্তুতি করবে। তাহলে প্রথমে পাদার্ঘ হলো, ঠিক আছে, পাদার্ঘ পরে পাদ পূজা হলো, তার পুষ্প দেওয়া হলো, তাকে বসানো হলো, ফলমূল আহার করানো হলো। এবার কি করতে হবে, তার স্তবাবলী করতে হবে। আর বলছে প্রভু এইটা তো আমার দ্বারা হবে না, একে তো আমি মূর্খ, আমি নিচু বর্ণের, নিম্ন বর্ণের, আমি কিছু জানি না, দ্বিতীয়ত আমি নারী। হ্যাঁ, এইখানে একটা দারুণ জিনিস, এই নারী শব্দটা আমি ভাবি এ ব্রাহ্মণে আছে, বৈশ্যে আছে, ক্ষত্রিয়ে আছে, শূদ্রে আছে, চণ্ডালে আছে, চার বর্ণের বাইরেও যারা যারা আরো যদি থেকে থাকে তার মধ্যেও নারী আছে। এই চার বর্ণের বাইরেও যদি কিছু থাকে তার মধ্যেও নারী আছে, কিন্তু সবাই সবকিছু পেল, কিন্তু শুনেই গেলাম, কিন্তু নারী কিন্তু এখনো পিছিয়ে থাকলো। যে তারা প্লেন চালালো, গাড়ি চালালো, সবই চালালো, কিন্তু এই ধর্মস্থান থেকে যে যত বেশি ধর্ম হচ্ছে তত বেশি অন্ধ হয়ে যেতে থাকলো। তারা শুধু মুখস্থ বিদ্যাই বলে গেল, অনুভব করলো না। প্রভুকে যদি ভালোবাসার জায়গা হয়, আমি আরেকদিন পাঠ করেছিলাম, সেই দিন এই শব্দটা বলেছিলাম যে রামলীলায় যে যারা দণ্ডকারণ্যবাসী মুনয়ঃ হরিং দৃষ্টাং রামং দৃষ্টাং হরিং তক্তং ভক্তু মুচ্ছুং সুবিগ্রহম তে সবে শ্রীত্তম পান্না সমুদ্ভূতাশ্চ গোকুলে। তারা দণ্ডকারণ্যবাসী মুনিরা রামচন্দ্রকে দর্শন করে আকাঙ্ক্ষা করেছিল যে আমরা যদি রামচন্দ্রকে স্বামী রূপে পেতে পারি, তো রামচন্দ্র ওই পুরুষ রূপে তো গ্রহণ করতে পারতেন, কিন্তু গ্রহণ করলেন না। স্ত্রী রূপে কোনখানে বৃন্দাবনে গোপী রূপে তাদের দান করলেন, গোপী হলেন, তারপরে কৃষ্ণ হলেন। তাহলে তার কি প্রমোশন হলো? তো তাহলে ঋষি রূপের থেকে গোপী রূপ প্রমোশন, পুরুষ রূপের থেকে স্ত্রী রূপ প্রমোশন। যারা পুরুষবাদী তারা শুনুন, যারা মনে করেন আমরা শ্রেষ্ঠ তারা শুনুন। তাহলে পুরুষ দেহে প্রাপ্ত হতে পারতেন, তাহলে তাদেরকে গোপী দেহ প্রাপ্ত করিয়ে তারপরে প্রেম দান করতেন না। গোপী দেহ প্রাপ্ত করিয়ে পরের যুগে ইচ্ছা করেছিলেন, প্রেম দান করলেন তারপর, ঠিক আছে। দেখুন, তো সেইখানে তাহলে কিন্তু স্ত্রী দেহ কিন্তু ভাববেন না। আপনি যদি অবিদ্যা, আপনি নিজেকেই নিজে আপনারা বিচার করবেন। যদি আপনাদের সব সময় নিন্দা সমালোচনা আরো 10 জন যা করে স্বাভাবিক যে ক্রিয়াকর্ম, আপনাকে অস্বাভাবিক যদি আপনার মনের গতি ভগবানের প্রতি গুরুর চরণে থাকে, আপনার অন্য কথা বেশিক্ষণ ভালো লাগবে না। এগুলো নিত্য নৈমিত্তিক দায় সারা করে ওই প্রায়োরিটি কোথায়, আপনার জীবনে প্রায়োরিটি কোথায়। আপনি গান শুনতে যদি ভালোবাসেন, দেখবেন
কাজের মধ্যেও গান শুনবেন। আপনি নিন্দা করতে যদি ভালোবাসেন, হাজার কাজের মধ্যেও নিন্দা করবেন। আর আপনি যদি ভগবানকে ভালোবাসেন, তাহলে দেখবেন হাজার কথার মধ্যেও এটা ওটা, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বাদ দাও, এবার আমি জপে বসি, ঠিক আছে বাদ দাও, একটু হরিকথা শুনি, একটু কীর্তন করি, ঠিক আছে হয়ে আছে তোমার, আমি একটু ভগবানের সঙ্গে সময় দিই। বা নাম করতে করতে, কীর্তন করতে করতে মায়েরা কর্মযজ্ঞ করে। যজ্ঞ তো শুধু ওই তিল আহতি, হ্যাঁ, শ্রমিক কাষ্ঠের দ্বারা সমেত তারা, শুধুমাত্র তোমার অগ্নি প্রজ্বলিত হলো যোগাগ্নি, আর তাতে হচ্ছে সমস্ত রকম ঘৃতাহুতি, তন্ডুল আহুতি অর্থাৎ চালের আহুতি, হর্তকি, তিল, হ্যাঁ, দুর্বা, তুলসী, এইগুলো শুধু আহুতি, এটাই শুধু যজ্ঞ না। তাহলে নামযজ্ঞ কিসের যজ্ঞ? নামযজ্ঞ যেমন হয়, কর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞও তেমন হয়। কেউ জ্ঞান অভ্যাস করতে করেন, অধ্যয়ন করেন, সেটাও যজ্ঞ করছে। আপনারা যদি সৎভাবে জীবনযাপন করেন, মিথ্যা কথা বলবেন না, কটু কথা বলবেন না, অন্যায় প্রতিবাদ করবেন, সত্য ভাষণ করবেন, নিজেদেরকে হীন মন্যতায় ভোগ করবেন না, আর গৌর হরি কৃষ্ণকে সর্বদা, আমার প্রভু রামকৃষ্ণ হরি গৌর গোবিন্দকে আর গুরুদেবকে সবসময় মাথায় রেখে নির্ভীকভাবে চলবেন। মনকে তর্কনিষ্ঠ করবেন না, যেটা শুনবেন সেটা মানবেন, দেখবেন পাবেন। সেই যদি বালিকা অবস্থা থেকে বৃদ্ধা হয়ে যায়, প্রতিদিন ঝাড় দিয়ে রেখে দিচ্ছে, আজ আসবে আজ আসবে আজ আসবে। কত মানুষের অর্থ কৃপা, গুরু কৃপা করলেন, বললেন 3 তলা বাড়ি হলো, আজকে এই বসলো, কিন্তু একটা গুরুদেবের ঘর নেই। গুরুর জন্য একটা সারা জীবন ভাববেন যে গুরুদেব, শ্রী গুরুদেব আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, 1 বছর 2 বছর, শেষ সময় যদি আসেন, একটা আসন, একটা উলের আসন বা একটা পশমের আসন বা একটা ছালার আসন তুলে রেখে দেবেন, একটা পঞ্চপত্র তুলে রেখে দেবেন, একটা চাদর তুলে রেখে, যদি আমার শ্রী গুরুদেব আসে, ওই একদিন আমি একটুখানি সই করিয়ে নিলাম, সারা জীবনের আমি দায়িত্ব তার ভারে ছেড়ে দিলাম, ভালো মন্দ দেখো, তা করলে হবে না। গুরুদেব আসবেন, তার জন্য একটা ব্যবস্থা, ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, সবকিছু হচ্ছে, সমস্ত কিছু আয়োজন হচ্ছে, ভোজ হচ্ছে, বিবাহ যোগ্য করে বিবাহ হচ্ছে, সেখানে মদ্য মাংস দিয়ে বিবাহ হচ্ছে, আসরিক বিবাহ। বিবাহের নিয়ম সকালবেলায়, সকালের যজ্ঞ হয় না, সেই রাত্রিবেলায়, অসুর কালে, হ্যাঁ, রাত্রিবেলা ভৌতিক সময়, সেই যজ্ঞকালে। আমার বিবাহ সকালেও হয়েছে, রাত্রেও হয়েছে, সকালবেলা যজ্ঞ বিধিপূর্বক বিবাহ হয়েছে, রাত্রে সেই জন্য আনন্দে। দক্ষিণে দেখবেন সর্ববিবাহ, দক্ষিণ ভারতে সব দিকে সকালবেলায় বিবাহ হয়, বিবাহ যজ্ঞ। আর এই যজ্ঞের মধ্যে কোথায় আছে ছাগলের মাংস, মুরগির মাংস, ডিম, এগুলো দিয়ে বিবাহ, মৎস্য দিয়ে আহার করা, মদ্য পান করা। যে পাত্র মদ্য আহার না করে আজকাল ওই বরাসনে বসেন না। তো শিক্ষা তো নিতেই হবে, শিক্ষা তো নিতেই হবে। তো যজ্ঞ করতে গেলে শুদ্ধ চিত্ত, শুদ্ধ আত্মা, শুদ্ধভাবে চলাফেরা করতে হবে। ডিসিপ্লিন কিছু করুন, তার সাথে ভগবানকে ডাকুন, একসাথে এটাও চাই, ওটাও চাই, তোমাকেও চাই। ভগবান বলবেন অত আমি ছোট না ভাই, হ্যাঁ, তোমার ও চাই, এই চাই, আমার জায়গা আলাদা, শুধু আমাকে চাও, সব পাবে, সবাই দৌড়াবে। হ্যাঁ, তুমি একে চাইছো, ওকে চাইছো, ওকে চাইছো, তুমি আমাকে চাও না, আমি সব দেব তোমাকে। অনন্য চিন্তান্ত মাং যে জানা পর্যুপাসতে তেষাং শততবে যুক্তানাং যোগক্ষেমম বহম্মহম। যে আমাকে অনন্যভাবে শুধু আমার চিন্তা করে, তার যা যা প্রয়োজন সব আমি তাকে পাঠিয়ে দিই, অলব্ধ বস্তু লাভ করিয়ে দিই। তো এই কথাগুলো তো রয়েছেই, কথাগুলো তো আমার আপনার তৈরি না, রয়েছেই, কিন্তু আমাদের মাথাতে এটা রেজিস্টার্ড হচ্ছে না, মাথায় মনে রেজিস্টার্ড হচ্ছে না। এই রেজিস্টার্ড করতে হবে। গুরুদেব যদি নিচে, গুরুমা যদি নিচে বসেন, শিষ্যকে নিচে বসতে হবে। তিনি যদি উঁচু আসনে বসেন, তাকে নিচে সম আসনে বসা যাবে না, নিজের ব্যবহার্য করা আসন দেওয়া যাবে না। এগুলো শিখতে হবে। হ্যাঁ, যদি না শিখেন তো হবে না। দেখুন ওই যে সবরই, তো তিনি কি করলেন, এবার স্তব কি করে বলবেন, স্তব তো জানা নেই, বললেন, এক তো মূর্খ বললেন, স্বাভাবিক, পড়াশোনা করেননি, আর শুধুমাত্র ভক্তি ধন, ভক্তিলব্ধ জ্ঞান, বাদ বাকি কিছু না, আর গুরু কৃপা। আর কি করবে তাহলে? তখন শ্রীরামচন্দ্র বললেন, দেখো, যে আমার ভক্তের যে লক্ষণগুলো সব তোমার আছে। প্রথম ভক্তি কি বলে? প্রথম ভক্তি সৎসঙ্গ, প্রথম ভক্তি সন্তান সঙ্গা। তুমি সন্তান সঙ্গ করেছ,
যদি না পারেন এই নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর কথা, নরোত্তম দাস ঠাকুরের কথা মানে নরোত্তম দাস ঠাকুরের সঙ্গ, ওটা মন দিয়ে বলুন, শুনুন মন দিয়ে, গান গান মন দিয়ে। নরহরি সরকারে আপনার এই কৃষ্ণদাস কবিরাজের যে ইয়েগুলো, ওই চৈতন্য চরিতামৃত যে পাঠ করছেন, আপনার কৃষ্ণদাস কবিরাজের কথার মাধ্যম দিয়ে কৃষ্ণদাস কবিরাজের সঙ্গ হচ্ছে। এটা আস্বাদন করুন মন দিয়ে, প্রাণ দিয়ে, বুঝেছেন? ভাগবতের শ্লোক শুনলেন, ভাববেন সুখদেব মহারাজ, পরীক্ষিত মহারাজ, অন্যান্য মহাত্মাদের যে সমস্ত ভক্ত চরিত্র শ্রবণ করেন তাদের সঙ্গ যদি চিত্ত দিয়ে শ্রবণ করেন তাহলে সেটা তাদের সঙ্গ হল। এটা আমার শ্রী গুরুদেবের কথা, আমার ব্যক্তিগত, আমার এত জ্ঞান নেই। তিনি ভজন করেন, চিন্তা করেন, হয়তো সন্তান হিসেবে চিন্তা করেন, তিনি যা যা করেন আমি কিছু না করেই পেয়ে যাই বসে। যেমন আপনার এই বাড়িতে যারা জন্মেছে, এই ভিটাটা জন্মেই তাকে পরিশ্রম না ভাবেই এই ভিটাটা তার বাড়ি হয়ে গেছে, বাবার বাড়ি মানে নিজের বাড়ি হয়ে গেছে। সেই রকমই তো তখন কি বললেন যে হরি কথা শ্রবণ, হরি কথার প্রতি যে রতি থাকে, ভগবানের কথার প্রতি রতি, গুণগান, এই ভক্তি যার মধ্যে থাকে সে আমার প্রিয় ভক্ত। তাহলে কি তিনখানা আমরা বললাম। প্রথম হলো আমাদের সৎসঙ্গ, সন্তানদের সেবা অর্থাৎ সাধু সেবা। দ্বিতীয় হচ্ছে আমাদের তার কথার সঙ্গে সঙ্গ করা। তৃতীয় হচ্ছে হরি গান, কথাগুলো যে আমরা আলোচনা করব। পাঠটা শোনা হলো, মন্দিরে পাঠ হচ্ছে, শোনার পরে হ্যাঁ কেমন আছিস, তোর ছেলে কি ওইখানেই হয়েছে, ওইখানে সেই হয়েছে, তাহলে এই শ্রবণের ফলটা কি হলো? তুমি শ্রবণ করেছো, তার কি এটা ফল হলো? তুমি যদি আস্বাদন, যিনি আস্বাদন করছেন তিনি যদি যথার্থ আস্বাদন করেন, এই পাঠের পরে পাঠ থেকে উঠে তার কথা বলার মতো ইচ্ছা থাকবে না। কারণ তিনি রসে যদি ডোবেন, ওই রস থেকে দেখলেন আপনি সমুদ্রে বা নদীতে স্নান করলেন, উঠার সঙ্গে সঙ্গে গায়ের জল ঝরে যায়, শুকিয়ে যায়, গায়ের জল পড়তে থাকে, পড়তে পড়তে যদি গা না মোছেন তাহলেও জলগুলো পোস্ত পড়তে যায়, আর যদি মোছেন তারপরেও শরীর ঠান্ডা থাকে। তাহলে কি আপনি যদি ওই কথার মধ্যে প্রবেশ করে আস্বাদন, খাওয়া না কথা, খাওয়া না কথা, আস্বাদন কর্ণে দ্বারা করেন, মুখের দ্বারা করেন, হ্যাঁ যদি করে থাকেন ওই কথার সঙ্গে সঙ্গে কেমন আছো, বাড়িতে সবাই ভালো আছে, এই হয়েছে সেই হয়েছে, এইগুলো বলার মতো তার পরিস্থিতি থাকে না। এটা বুঝতে হবে। তার মানে কথা ঠিক শোনাও হচ্ছে না, বলাও হচ্ছে না, বুঝতে পারলেন তো? সেইখানে তখন তিনি বললেন যে দেখো, আর যে কোনো সময় অহিত চায় না, জীবের কোনোদিন অহিত চায় না, সর্বভাবে গুরু সেবা করে, তুমি সবই করেছো। আর যে বাক্যের দ্বারাও হ্যাঁ কোনো সময় যেটা আমরা পারি না, নিন্দা সমালোচনা করা যায় না, করা যায় উচিত না, এগুলো গুণের কথা বললেন, বলে তুমি কোনোটাই করোনি। আর তার মধ্যে আরেকটা শেষের কথা বললেন, 9টার বলতে বলতে শেষের কথা, ওই সবই একই রকম কথা, মানে ভালোভাবে চলাফেরা, যে কোনো বস্তুর প্রতি লোভ, পরের বস্তুতে লোভ করা যাবে না, তুমি সেটা করোনি, তুমি পরশ্রীকাতরতা করোনি, তুমি হচ্ছে সৎ কথা করেছো, তুমি গুরু সেবা করেছো, সৎসঙ্গ করেছো। লাস্টে বললেন তুমি খুব সরল ভাবে আমাকে ডেকেছো। এই সরল হওয়াটাই সবচেয়ে বড় কঠিন, হচ্ছে সরল হওয়া, সবচেয়ে বড় কঠিন সরল হওয়া। রত্নাকর দস্যু আমরা উত্তর দিই, হ্যাঁ রত্নাকর দস্যু ছিল, বাল্মীকি হয়ে গিয়ে রচনা করলো, কিন্তু রত্নাকর তো দস্যু ছিল। নারদ ঋষি তাকে দেখা দিয়েছেন, তিনি মোটেই দস্যু ছিলেন না, তিনিও ওই তোমার দেবলোকেরই তিনি অংশ, তাকে ওই রেখে যাওয়া হয়েছিল। তখনকার দিনে বিভিন্ন বীর্যের মাধ্যম দিয়ে সন্তান আপনি আপনি বিভিন্নভাবে উৎপন্ন হতো, এগুলো ছিল। তো সেমন দেবতাদেরই অংশ, এক শ্রেণীর অংশ, এক শ্রেণীর দেবতাদেরই অংশ ছিল, তাকে রেখে গেছিল, পালিত হয়েছিলেন তিনি দস্যুর ঘরে, সঙ্গ দোষে তিনি দস্যুতা করতেন। কিন্তু নারদ যখন, মহামণি নারদ, দেবশ্রীপাদ নারদ যখন তাকে এসে বললেন যে তুমি কি করছো, তুমি এটা করো না, এই করো, এইভাবে পরীক্ষা নিরীক্ষা, জানেন ঘটনাগুলো। তো যেহেতু সময়ের, সকলেরই সময় নির্দিষ্ট, সবকিছুর জন্য সময় আছে, কিন্তু এটার জন্য একটু সময় দেখতে হয়। তো এই যখন নির্দিষ্ট, তার মানে ডুবলে সময় চায় না, না ডুবলেই তখন সময়ের দিকে মন থাকে। তো তখন তিনি কি বললেন যে নাম করতে, কি নাম? রাম, রাম নাম করো। তা এতদিন পাপ করেছেন তো, তাই রাম নাম মুখে আসে না,
রাম নাম মুখে আসে না, কেউ তো আম বলে। আমাদের বাড়িতে তো মদনমোহন বাড়িতে একজন বলতেই পারে না, আম বলে, কিন্তু সেও নিজেকে ভক্ত মনে করে আম। হ্যাঁ, তো রাম রাম বলো, তো রাম বলবেন কি? রাম তো বলতে পারছেন না, মরা বলছেন। মরা 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 রাম রাম করতে করতে দেহটাই নষ্ট হয়ে, কেন বলেছেন বিশ্বাস। প্রশ্ন করতে পারতেন, কেন রাম নাম করলে কি ফল পাওয়া যাবে? আমরা যেমন কোনো কিছু, কেন এটা কিনলে কি পাবো, এটা কিনলে কি পাবো, এটা হলে কি পাবো, এটার ফল কি, ওটা খেলে কি হবে? গুরুদেব বলেছেন এটা করলে কি হবে, কতবার কি হবে, অমুককে তো এত দিয়েছেন, এত ভেরিফাই করেননি। নারদ মুনি দিয়েছেন, সেই যা বলতে বলেছেন তাই করেছেন, দেহ নষ্ট হয়ে গেছে, দেহ উল্মিকে ঢিবি হয়ে গেছে, দেহ নষ্ট হয়ে গেছে, অর্থাৎ দেহ বোধ নষ্ট হয়ে গেছে। দেহ নষ্ট এমনি হয় না, যখন নাম করতে করতে দেহ বোধ নষ্ট হয়ে যায় তখনই দেহ নষ্ট হয়ে গেল, তার কষ্ট হয় না। বুঝতে পারলেন? আপনার দেহেতে একটা কাটা হলো, আপনি টের পেলেন না, তার মানে কি ব্যাপার, মাথা কাজ করছে না, ব্রেন বলে না না, তিনি তল্লীন হয়ে গেছেন, তার ওই নামের মধ্যে, শব্দের মধ্যে, ব্রহ্মের মধ্যে নিষ্ণাত হয়ে গেছেন, তাই তার দেহে কোনো অনুভব হচ্ছে না। আর অনুভব হলে তাহলে হচ্ছে দেহবোধ আছে, ওই কষ্ট সত্ত্বেও যিনি ক্রমাগত করতে থাকেন, ক্রমাগত করতে 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 একসময় দেহবোধ চলে যায়। তো সিদ্ধি সবাই চায়, চায় না? সবাই চায় আমি একটু যদি সিদ্ধি হতাম, কিন্তু অত তো সস্তা না। সরল হওয়া সবচেয়ে কঠিন, অত সস্তা না। সহজে পেয়েছেন, কিন্তু পেতে গেলে প্রচুর সাধনা, প্রচুর ডেডিকেশন, প্রচুর কিছু দরকার, সমর্পণ। নিজে বেশি বুঝলে হবে না, কম বুঝলে পাওয়া যাবে। তো সেখানে এবার আসছি, তখন তিনি বললেন যে তোমার মধ্যে এই যে গুণগুলো, নববিধা ভক্তি, সব ভক্তি আছে, তাই তুমি আমার প্রিয় ভক্ত, সবার থেকে শ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ, এই গুণগুলোর মধ্যে একটা গুণও যদি কারোর মধ্যে থাকে, এই যে সরল হওয়া হোক, গুরুনিষ্ঠা, গুরু সেবা হোক, সৎসঙ্গ করা হোক, পরের লোভের বস্তুতে লোভ, পরের একটা বাড়ি দেখে, জিনিস দেখে লোভ নেই, হ্যাঁ, নিন্দা নেই, এইগুলো যদি একখানা গুণও কারোর মধ্যে থাকে, এই গুণগুলোর মধ্যে, সে আমার সীতার থেকেও অধিক প্রিয়। সেই ভক্ত রামচন্দ্র নিজে বলছেন বাল্মীকি রামায়ণে, এই আমার গল্প নয়, এটা কারোর পাঠ শুনেও না, আমি এটা পড়েছি। হ্যাঁ, এটা সীতার থেকেও আমার সে প্রিয় ভক্ত। ভাবুন একটু। তো এইখানে একটা সুন্দর কথা, তখন মাতাকে জিজ্ঞাসা করেছিলেন, শবরী মাতাকে, যে মা, আপনার কি এই জপ তপ সিদ্ধ হয়েছে? এই যে ভজন দিয়েছে, এইগুলো কি আপনি সিদ্ধি তো প্রাপ্ত হয়েছেন? তখন তিনি বললেন, অর্ধপ্রাপ্তা তপসিদ্ধি, অর্ধপ্রাপ্তা তপসিদ্ধি মে সন্দর্শনময়ী, সন্দর্শনময়া। বলছেন আজকে আমার তপসিদ্ধি হয়েছে, তপস্যা সিদ্ধি হচ্ছে। কি করে? সন্দর্শনময়া, তোমাকে দর্শন করে আজকে আমার তপস্যা, যতদিন আমি তপস্যা করছি, আজকে আমার সিদ্ধি প্রাপ্ত হলো। আবার কি বললেন? অদ্য মে সফলং জীবনম, আজকে আমার জীবন সফল হলো। গুরুবস্তু উপূজিতা, কি বলছেন? অদ্যমে, শুনবেন, অদ্যমে সফলং জীবনং গুরুবস্তু উপূজিতা, আজকে আমার জীবন সফল হয়েছে। আজকে কেন? আজকে গুরু, স্থানীয় ব্যক্তি, গুরুদের যে সেবা করেছি, পূজা করেছি, তার ফল পেয়ে গেছি, একদম তার ফল আমি পেয়ে গেছি। অদ্য সফলং জীবনম, আজকে আমার সফল জীবন। কেন? স্বর্গশ্চৈব ভবিষ্যতি, আজকে আমার স্বর্গে যাওয়ার দিন, আজকে আমার স্বর্গে যাওয়ার দিন, আজকে আমি পেয়ে গেছি। আর কি বললেন? বলছেন তৈ দেববর রাম পূজিতে, তৈ দেববর রাম পূজিতে পুরুষোৎসব। আর তবাহং চক্ষুষা, তবাহং চক্ষুষা, তোমার যে চক্ষু, তবাহং চক্ষুষা, এই যে চক্ষুর দ্বারা তুমি আমাকে দর্শন করেছ, তব চক্ষুষা সম্যপূত, সম্যপূত সাম্যেন মানদ, হে মানদ, হে ভগবান, হে রঘুনন্দন, হে দেববর পূজিত, হে পুরুষোত্তম রাম,
আজকে তোমার সৌম্য দৃষ্টিতে আমি পুত অর্থাৎ পবিত্র হয়েছি, তোমার এই সৌম্য দৃষ্টিতে আমি পবিত্র হয়েছি। সৌম্য পুত সাম্যেন মানদ। আবার বলছেন আজকে কি হবে, বলে গামিষ্যম অক্ষয়া লোকাং, গামিষ্যম অক্ষয়া লোকাং তৎ, বলে গামিষ্য লক্ষণ তৎ প্রসাদন অরিন্দম। আজকে আমি পরম লোকে যাব, অক্ষয় লোকে যাব। আমার আজকে অক্ষয় লোকে যাওয়ার দিন। কেন? হে অরিন্দম, তোমার দর্শন পেয়েছি, তুমি আমায় দেখেছো, তুমি আমাকে দেখেছো। আমরা ওই বলি না, এই প্রতিদিন দেখবেন সবাই যেরকম মঙ্গলাচরণ বিধিবৎ করে, আমি কিন্তু ওই একই ক্যাটাগরির করি না। এই কোনো নিয়ম নেই ও যা করছে আমাও তা করতে হবে। আমার শ্রী গুরুদেব আমাকে কোনো কিছু চাপিয়ে দেননি, আমি করি যেখান থেকে যেটা আমার প্রিয়ত্ব লাগে। সবই পড়তে হয়, মুখস্থ করতে হয়। আপনি আমি তো আর ঋষি নই, ঋষি থাকলেও সেই কোন জন্মে ঋষি ছিলাম অপরাধ করতে করতে সব ভুলে গেছি যদি থেকে থাকি। তো ওই একই ধারায় আমি কিছু বলি না। জীবনের সব কিছুকে টেনে ছিঁড়ে 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 দেখি কি আছে। হনুমানজি মুক্তোর মালা দাঁত দিয়ে চিবিয়ে খুলে দেখেছিল রাম আছে নাকি, বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। কেন? বাঁদর মুক্তোর মালার দাম বোঝে না। কারণ বাঁদরের, হনুমানজিকে যদি বানর কুলপতি বলা হয়, ওই বানরের মণিমুক্তার কোনো প্রয়োজন নেই। যে মণিমুক্তার মধ্যে আমার রাম থাকে না, তাই ছিঁড়ে ছিঁড়ে দেখি রাম কোথায়, কৃষ্ণ কোথায়, গৌর কোথায়, গুরু কোথায়, ছিঁড়ে 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 দেখি। আমিও সেই বানরেরই একটা অংশ হয়ে গেছি। আর পুরীর থেকে আসার পর বানর আমাকে কৃপা করেছেন অনেক অশেষভাবে, বিশেষভাবে। তাতে মনে হয় বানরের প্রতি প্রেম আমার অধিক হয়ে গেছে। তো যাই হোক, তো সেইখানে তিনি বলছেন গামিষ্যামি, আমি যাচ্ছি কোথায়, বলে অক্ষয়া লোকং, গামিষ্যাম অক্ষয়া লোকং। হ্যাঁ, এই অরিন্দম, পদ্মই বলে দিল, পদ্ম লোচন টোচন না, সাক্ষাৎ একটা প্রস্ফুটিত পদ্ম রামকে বললেন যে হে অরিন্দম তৎপ্রসাদ, তোমার প্রসাদে আমি অক্ষয় লোক, বৈকুণ্ঠ লোক হোক, আমি তুমি যেখানে সাকেতবাসী আমি সেখানেই যাব। তো দেখুন এইখানে একটা সুন্দর কথা, সপরিমার এই শ্লোকের দ্বারা একটা সুন্দর কথা। আপনি আপনার আরাধ্যকে, আপনি যাকে ভালোবাসবেন, সেই ভালোবাসার বস্তুটিকে প্রাণপণে বেঁধে রাখুন বিশ্বাসের দ্বারা, দৃঢ় শ্রদ্ধার দ্বারা। এই কিছুদিন আগে আমাকে দুটো বাচ্চা প্রশ্ন করছিল, বাচ্চাই 21 বছরের তো বাচ্চাই হয়, বলছি 21-22 বছরের, এই যে বলে শ্রদ্ধার বিশ্বাসের পার্থক্য কি। আমি যে দেখো, যাকে তুমি বিশ্বাস করো, বিশ্বাস করি বন্ধু আমার, তাকে তুমি শ্রদ্ধা নাও করতে পারো। হ্যাঁ, বিশ্বাস করি আমার বন্ধু খুব ভালো ছেলে, কিন্তু যাকে তুমি শ্রদ্ধা করো, বিশ্বাস তার প্রতি এমনি চলে আসবে। শ্রদ্ধা করো বলেই তার প্রতি বিশ্বাসটা আছে বলেই তুমি তাকে শ্রদ্ধা করো, এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কিন্তু বিশ্বাস করা, ও আমাদের বাড়ির বহু পুরনো পরিচিত, তার মানে তাকে তুমি শ্রদ্ধা করো তা নয়। তো ভগবান গুরুর প্রতি শ্রদ্ধা বিশ্বাস অঙ্গাঙ্গিক ভাবিনি, যেটা বলছেন ধ্রুব সত্য গ্রন্থ থেকে কানে শোনা লোকাচার দেশাচার কথা নিয়ে সেটা কখনো বেদকথা হতে পারে না। মহামুনি বাল্মীকি, যাকে বলা হয়েছে কোকিল, বাল্মীকিকে বলা হয় কোকিল, বাল্মীকিকে আদি কপি কোকিল বলা হয়, বাল্মীকি কোকিল। তার লেখা, তার গ্রন্থ থেকে এইগুলো অনুভব করলে ভাগবতেরও বিভিন্ন কথা, ভক্ত চরিত্র, মহাপ্রভু তো তাই চেয়েছেন। ভাগবতের শ্লোক, প্রেম তো অনেক উপরে, প্রেম ভক্তি অনেক উপরে। গৌর হরি সাক্ষাৎ কথার মধ্যে, কৃষ্ণ সাক্ষাৎ কথার মধ্যে শুনিতে শুনিতে, শুনতে না শুনলেই হইবে তা বলিনি, শুনিতে শুনিতে মানে বারবার পুনঃ 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 পুনঃ, হ্যাঁ পুনঃ পুনঃ শুনতে শুনতে তবে হৃদয় জাগ্রত হবে। তা মা তা সবরীর জয়। এখানে বোঝা যায় যে আপনি যে কুলে যেখানেই জন্মান, কিন্তু আপনি স্ত্রী হন পুরুষ হন যেই হন, কিন্তু অন্তরে যদি ভালোবাসা থাকে, সোজা ভাষায় আপনি যদি প্রাণ দিয়ে ভগবানকে ডাকেন, গুরুদেব যদি
100টা কথার দরকার নেই, একটা কথাই আপনি যদি সারা জীবন ধরে রাখেন। আমি আমার শ্বশুর মশাই প্রভুপাদ শ্রী নিত্যানন্দ গোস্বামী মহারাজকে কতটুকু পেয়েছি, কিন্তু যতটুকু পেয়েছি তার মধ্যে যে তার ভজন সম্বন্ধীয় কথাগুলো আমি আজও আস্বাদন করি, আজও ভাবি। আমার পথপ্রদর্শক হিসাবে এই তো সাধুসঙ্গ মহৎ সঙ্গ এক হয়ে গেল। শ্রী গুরুদেব প্রভুপাদ তরুণ কৃষ্ণ গোস্বামী জাহ্নবা মাতা বসুধা মাতার ঘর, কিন্তু সেই বংশ থেকে তিনি কৃপা করলেন। তার কথা যেরকম চিবই রবন্থন করি, 23 বছর 22 বছরে বিবাহ হয়েছে, 20 বছর ওইখানে চলে গেল। তো সেই সঙ্গ না পেলেও যে কথাগুলো পেয়েছি আজও ফোনে 2-1 ফোঁটা যতদিন যে সঙ্গগুলো হয় কথাগুলো যে বলছি, গ্রন্থ সঙ্গটাও সাধু সঙ্গ সৎসঙ্গ, তো সেই বস্তুগুলো ধরে রাখি। তা এই কথা আপনারা জীবনে অনেক শুনেছেন, কথা যেটা প্রয়োজনীয় আর সসম্বন্ধীয় অর্থাৎ নিজের সম্প্রদায় যুক্ত, গুরুর বিরোধী কথা বলছে এমন কারো সঙ্গ করবেন না। নিজের গুরুদেবকে নিজে যাকে গুরুদেব করবেন, যাকে শ্রী গুরুদেব বাবা বলবেন, প্রভু বলবেন, একমাত্র প্রভু ভগবানই। কিন্তু তাও সত্য মহাপ্রভু যেমন প্রভু এক আর প্রভু দুইজন, এই কথা তিনি বলে গেছেন। সে কথা ছাড় দিলেও সম্মানার্থে নিজে শ্রী গুরুদেবকে প্রভু বলবেন। তার যদি বড় হন কেউ তাকে জ্যাঠা প্রভু বলবেন বা জ্যাঠামশাই বলবেন, তার থেকে ছোট হলে তাকে কাকা প্রভু বলবেন, কিন্তু ভগবানের সামনে দাদা প্রভু বলবেন, এইরকম বলবেন, ছোটদা প্রভু, এরকম বড়দা প্রভু। এগুলো শিক্ষণীয়, আপনারা জানেন না, এটাতে অমর্যাদাকর হয়। আর ভগবত সেবা করার সময় কোনো ব্যক্তি যদি ঠাকুরকে স্নান করাতে করাতে, পোশাক ছাড়াতে ছাড়াতে, চন্দন ঘষতে ঘষতে যদি অবনর্বল কথা বলে, মোবাইল সাথে পাশে রেখে, ভাববেন না আপনি এটা করলে আপনি মহাত্মা হয়ে গেলেন। আপনি ঘন্টার পর ঘন্টা একবার মোবাইলে সুইচ টিপছেন বা বাইরে ছুটে গিয়ে একটা করে কথা বলছেন, যে বলছে তারও যেমন অপরাধ। বিষয়ের কথা বলা, মহাপ্রভু বলছেন গ্রাম্যবার্তা প্রভু শ্রীঅঙ্গ, তাহলে প্রভুকে অবিশ্বাস করা। প্রভু যে সাক্ষাৎ, এই যে এই গ্রন্থ প্রভু সাক্ষাৎ, এখানেই প্রভু উচ্চারিত হচ্ছেন, এখানেই প্রভু রয়েছেন। ওই মদন মোহন, ওই রাধারানীর সাক্ষাৎ, এটা যদি বিশ্বাস থাকে, এটা কথার কথা না। পারবেন এখন যদি আপনার সামনে প্রকট মহাপ্রভু বা রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ, শ্রীহরি, যে বিষ্ণু যে কোনো একটি রূপ বা মা মনসা যদি এখানে রয়েছেন, সবই বিষ্ণুর শাখা প্রশাখা, সব যদি অবিধিবুধ পূর্বক কেউ আমার সেবা করে সে আমাকেই করে, ভগবানই বলছেন। যথার্থর মূল্য নিষেচনে, এগুলো শ্লোক রয়েছে। তো এখন যদি আপনার সামনে প্রকট হয়ে যায়, ধরুন এতগুলো লোকের সামনে ভগবান শ্রী বিষ্ণু প্রকট হয়ে গেলেন বংশীধারী মুরলী নিয়ে, রাধারানীকে নিয়ে, এখন আপনি কারোর সাথে কথা বলতে পারবেন? পারবেন? কেন? আমার প্রাণনাথ আরাধ্য আমার সম্মুখে আমি কারোর সাথে কথা বলতে পারি না। তাহলে তখন বিশ্বাস আছে। তাহলে অর্চা বিগ্রহ, শ্রী গুরুদেবের ভজনানন্দী বিগ্রহ প্রতিষ্ঠিত তার দ্বারা, সেই বিগ্রহ সাক্ষাৎ সারা দিন ধরে তার প্রতিদিন পোশাক ছাড়ানো থেকে, তার অলকা তিলকা থেকে, তার বারবার সেবা, বারবার আরতি, মঙ্গল আরতি, শৃঙ্গারতি, ভোগ আরতি, তার চলেই যাচ্ছে তার সেবার। তিনি যাকে দেখান সেই দেখতে পারে। তাহলে সেই সামনে দাঁড়িয়ে কখনো নিজেদের মধ্যে গল্প আলোচনা করলে পিছনে, আর গল্প আলোচনার জায়গার জন্য ক্লাব আছে, পাড়া আছে, পড়োশি আছে, ঘর আছে, মন্দির না। মন্দিরে শিক্ষার জন্য যাওয়া, মন্দিরে সেবার জন্য যাওয়া, মন্দিরে নিজের জীবনটাকে উপরের দিকে ঊর্ধ্বমুখী করার জন্য যাওয়া, ঊর্ধ্বমুখী করার জন্য যাওয়া। মন্দির কোনো নিন্দা চর্চার জায়গা না, মন্দির থেকে শিক্ষা। আর যদি কথা বলতেই থাকে, প্রয়োজনীয়তা থাকে, সংসারও আছে, তাহলে ভিতরে যেতে হবে। ভগবানের সম্মুখে আলাপচারিতা চলে না। চলে? পারবেন আপনি? তাহলে মদন মোহন রাধারানীকে আপনাকে যদি বলি বিশ্বাস করেন? হ্যাঁ করি। তাহলে বিশ্বাস করেন তো কথা বলেন কেন? তাকান কেন? এদিক ওদিক তাকান কেন? এর সাথে ওর সাথে গল্প করেন কেন? কেন করেন? যদি বিশ্বাস থাকে যে উনি সাক্ষাৎ আমার প্রভু, একদম জলজল করে আমার দিকে তাকিয়ে আছেন, রাধারানী আমার মুখের দিকে সব দেখছেন, একটা অন্তর্যামী জানেনই সবকিছু, তারপরও কেন কথা বলবো? কেন আমি মোবাইল নিয়ে বসে কথা বলবো, গল্প করব কেন? নিজেকে প্রশ্ন করুন,
নিজেকে প্রশ্ন, এগুলো বকা না, এগুলো যে না শিক্ষার বিষয়, এগুলো তো না শেখানো যায়, তাহলে শিখবেন না আপনারা? শিখবেন? যার সঙ্গ করলে পরে শ্রী গুরুদেবের প্রতি আপনার প্রীতি হয়, নিতাইচাঁদের প্রতি, গৌরহরির প্রতি প্রীতি হয়, মদন মোহনের প্রতি, সেই তার সঙ্গ করুন। গুরু প্রীতি যার নষ্ট হয়, যে ব্যক্তি সঙ্গ করলে তিনি যত বড়ই ধর্মাত্মা হন, এমন সাধু আছে যিনি ভগবান মানেন না, এমনও সাধু আছে তিনি ভগবানকে মানেন না কিন্তু সাধু, চারবাক সাধু। তাহলে এমন ব্যক্তি সঙ্গ করুন যার প্রতি সঙ্গ করলে আমার গুরুনিষ্ঠা বাড়ে। গুরুনিষ্ঠা বাড়লে গুরুদেব টেনে নিয়ে গিয়ে আপনি হাত ধরার চেষ্টা করছেন, বারবার পড়ে যাচ্ছেন, দাঁড়ানোর চেষ্টা করছেন, বারবার পড়ে যাচ্ছেন, আর আপনার বাবা আপনার মা আপনাকে টেনে একদিকে আঙুল ধরেছে মা, একদিকে আঙুল ধরেছে বাবা, দিয়ে দুটো বাচ্চাটাকে হাঁটাচ্ছে, তাহলে তার পড়ার কোনো ভয় থাকে না, কোথায় যাবে ঠিক নিয়ে যাবে, তার নিজস্ব যাওয়ার প্রয়োজন থাকে না। তো এই জগতে আপনারা যে জগতেই প্রতিষ্ঠিত হন কিন্তু শিশু, তাই ভগবানের কাছে প্রার্থনা জানাই আপনারা শিখুন, জানুন, ভগবানকে ডাকুন, ভালোবাসুন। ভালোবাসা শেখার জিনিস নয়, অন্তর থেকে আসে, কিন্তু যদি নাও আসে তথাপি অভ্যাস যোগ করুন। দেখুন আরো কথা তো অনেকের, আমার চিত্ত বাবার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কথা তো অনেক আছে। কথা হচ্ছে গীতায় বলছে না জেনে শুনে শুধু অভ্যাস করার থেকে হচ্ছে জ্ঞান যোগ শ্রেষ্ঠ, আর জ্ঞানের থেকে হচ্ছে ধ্যান যোগ, মানে একা আসনে বসে। ধ্যান কোথায় পাবো? ধ্যান শিখতে তাহলে অন্য গুরু, আরে আন্নিক দিয়েছে তোমাকে গুরুদেব, ওটাই তো ধ্যান। ভগবত স্বরূপ চিন্তা করে বীজ মন্ত্রটাকে যদি তুমি জপ করবা, ওটাই তো ধ্যান। ধ্যান করতে আবার কোথায় তুমি এখন, কোথায় তুমি হিমালয় পাবা, কোথায় পর্বত পাবা, আরাবল্লী পর্বতে যাবা? ঘরে বসেই ধ্যান করো, এইখানে ধ্যান যোগ। আর এই ধ্যান যোগ তারপরেও বলছি কি এর থেকেও শ্রেষ্ঠ আছে, বলে কি? তাহলে কি? অভ্যাস যোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, তারপর হাতে কাজ মুখে নাম, যে যা করে করুক। অর্থাৎ তোমার কর্মফলের আশা ত্যাগ করে কর্তব্য কর্ম করে যাও, ডিউটি করতে হবে, করতে হবে, করতে হবে। জয়নিতায় জয়নিতায় জয়নিতায়, সবার মধ্যে ভগবান আছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে এটা করতে হবে, করতে হবে, করতে হবে। কর্মযজ্ঞ সম্পাদন করো, মুখে নাম করো, চিন্তা করো ভগবান, আর মাঝে মাঝে প্রভু প্রভু তুমি শুনছো তো, শুনছো তো, আমি আর কিছু পারি না, নেবে তো, নেবে তো। সহজ সরল ভক্তি এইভাবে ডাকুন, দেখবেন আভাস আসবেই, একদিন না একদিন আভাস আসবেই, করতে থাকুন। তো আজকে এখানেই রাখি। राम नाम सही जानिए, जो रमता सकल जहां, घट घट में जो रम रहा है, राम को वही पहचान। राम नाम सही जानिए, जो रमता सकल जहां, घट घट में जो रम रहा है, राम को वही पहचान। প্রত্যেকটা ঘটে রাম বাস করছে, যে রমণ করছেন তিনি রাম। तेरा राम जी करेंगे बेड़ा पार, उदासी मन काहे को करे, काहे को करे रे, काहे को करे, काहे को डरे रे। तेरा राम जी करेंगे बेड़ा पार, उदासी मन काहे को डरे। तेरा श्याम जी करेंगे बेड़ा पार, उदासी मन काहे को करे, काहे को करे रे, काहे को करे, काहे को डरे रे, काहे को डरे, काहे को डरे रे, काहे को डरे। नैया तेरी राम हवाले, लहर लहर हरी आप संभाले। नैया तेरी
राम हवाले लहर लहर हरे आप समारे डोरी सौंप के तो देख एक पार उदासी मन काहे को डरे काहे को करे रे काहे को डरे काहे को करे काहे को करे काबू में मझधारों सीते खात में पतवार सीते काबू में मझधारों सीते हाथ में पतवार सीते तेरी हार ही नहीं है तेरा हार तेरी हार ही नहीं है तेरा हार उदासी मन काहे को करे उदासी मन काहे को करे रे काहे को डरे रे तेरा राम जी करेंगे बेड़ा पार उदासी मन काहे को डरे। দেখুন এখানে কিন্তু সব বলে দেওয়া, আপনার কাজ আপনার হাতে। উদাসীন হবেন না, হারকে হার বলে মনে করবেন না, ভয়কে ভয় করবেন না। নৌকা যদি আপনি গোবিন্দের নামে ছেড়ে দেন তাহলে সেই নৌকার যে হাওয়া সামালে আপনার যে পতওয়ার যে নৌকা যে চলবে দেখবেন রামই তার হাওয়া হয়ে সম্ভাল করে তাকে ভগবানই তাকে ঠিক মাত্র পাল লাগিয়ে দেবে। সুতরাং কোনো চিন্তা নেই, ভগবানের হাতে রশিটা ডোরিটা ছেড়ে দিন, তার হাতের পুতুল হয়ে যান। আমি শ্রী গুরুদেবকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে বাবা এরকম কেন হয় যে ভগবানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তখন বুঝতে পেরেছেন? বলছে হ্যাঁ, ভগবানের দিকে বেশিক্ষণ তাকানো যায় না, তাকলে মন চঞ্চল হয়ে যায়। বলেছে আমার না হলে অনেকে প্রশ্ন করে এটা যে তাকাতে তাকাতে কিছুক্ষণ তাকানোর পর কেন জানি মনে হয় এই কথা সে কথা মনে পড়ে আর মনও চঞ্চল হয়ে যায়, তখন মনে হয় এদিক ওদিক ঘুরে আসি বা এটা করি ওটা করি, অনেকেই বলে। তো তখন তিনি বললেন আসলে ভগবান ধরা দিতে চান না, ভগবান এই নয়নে নয়ন মিলাতে চান না। কারণ একবার যদি নয়নে নয়ন মিলিয়ে ফেলেন কারোর সঙ্গে, সে যদি বা কোনো সময় ভুলে থাকে, প্রভু তাকে ভুলে থাকতে পারে না, তখন সে তার হাতের পুতুলি হয়ে যায়, পাপেট। দড়ি দিয়ে যেমন নাচাবে তেমন নাচবে। সেই জন্য নিজের রাসটা ডরিটা ভক্তের হাতে দেন না, সাধারণ ভক্তের হাতে দেন না, সাধারণ ভক্তের হাতে দেন না। অতি সাধারণ ভক্ত তো নাপে ছাড়ে না, ধরে তাকে কামড়ে ছাড়ে না। আর আমরা কি বলবো যে আমার জীবনের ডরিটা তুমি ধরো, তুমি নাচাও, তুমি বোঝো, তুমি ফেলো, তুমি উঠাও, তুমি রাখো, নিচে রাখো, ভালো রাখো, যেখানে রাখো, আমি যেন সদা হরি বলে ডাকতে পারি, সুখে থাকি দুঃখে থাকি সদা হরি বলে ডাকি। আর এই গৌর প্রেম রসায়নবে সে তরঙ্গে যে বাডুকে রাসে রাধা মাধব অন্তরঙ্গ, মহাপ্রভুর মধ্যে যেন তোমাকে দর্শন করতে পারি প্রভু, তোমার মধ্যে যেন আমার গৌর হরিকে আনতে পারি প্রভু, আমার হৃদয় তুমি অধিষ্ঠিত দাঁড়ো। जय शंकर गदाधर नीलकलेवर पीत पटाम्बर देहि पदम जय चंदन चर्चित कुंडल मंडिता कौस्तभ शोभिता देहि पदम धीर धुरंधर अद्भुत सुंदर दैवत सेविता देहि पदम रास विहार कवेनु निनादक मंकिम सुंदर देहि पदम जय मार विमोहन मानस मोहन विश्व विमोहन देहि पदम
जय भक्तजनश्रय नित्यसुखालय अन्तिम बन्धव देहि पदं देहि पदं देहि पदं जय केली परायण कालिय मर्दन दुर्जय शासन देहि पदं देहि पदं देहि पदं जय नित्य निरामय दीन दयामय चिन्मय माधव देहि पदं देहि पदं देहि पदं जय सत सनातन दुर्गति भंजन सज्जन रंजन देहि पदं देहि पदं देहि पदं जय सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि पदं देहि पदं देहि पदं जय वेद विदाम्बर गोपवधूवर वृंदावन देहि पदं 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 जय सेवक वत्सल करुणा सागर वंचित पूरक देहि पदं देहि पदं देहि पदं जय पूत धरातल देव परात्पर सत्य गुणाकर देहि पदं देहि पदं देहि पदं जय गोकुल भूषण कंस निषूदन शाश्वत जीवन देहि पदं देहि पदं देहि पदं जय योग परायण ब्रह्म निरंजन संस्कृति गान देहि पदं देहि पदं देहि पदं देहि पदं राधे देहि पदं देहि पदं राधे देहि पदं देहि पदं गुरु देहि पदं देहि पदं गुरु देहि पदं राधे 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 देहि पदं 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरे